বন্ধুগণ, আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তারের কাছে যাই, আইনগত সমস্যায় পড়লে আইনজীবীর কাছে যাই। কিন্তু জানেন কি, আমাদের আধ্যাত্মিক অসুস্থতা, ইমানদের দুর্বলতা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য কার কাছে যেতে হবে? ঠিক তাই, আলেমদের কাছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন আলেমরা আমাদের সমাজে প্রকৃত নায়ক, কেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত উঁচু করেছেন, এবং কেন তাদের প্রতি সম্মান ও অনুসরণ আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসুন প্রথমে আমরা দেখি কোরআনে এবং মসজিদে আলেমদের মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল আলিমরাই ভয় করে। সূরা ফাতির 28 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে, মনে জ্ঞানে কারণে তাদের অন্তর আল্লাহভীতি জন্মায়, যা অন্য কারো তুলনায় অনেক গভীর। এরপরে যেটি রয়েছে সূরা মাজদার, আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক ধাপ উন্নতি করবেন। সূরা মাজদার 11 নম্বর আয়াতে এই হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। আবু দাউদ ও তিরমিজি। নবীদের দায়িত্ব ছিল মানুষকে সঠিক পথে পরিচালিত করা, আর আজ সেই দায়িত্ব আলেমরা বহন করছেন। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। মুসলিম শরীফে সেটি বর্ণনাই করা হয়েছে। চলুন ইতিহাস থেকে কয়েকটি উদাহরণ দেখি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাতভর নামাজ পড়তেন, মানুষের সমস্যার সমাধান দিতেন, আর জ্ঞানের জন্য অগণিত মানুষ তার দ্বারস্থ হতো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, আর দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে সহিহুল বুখারী গ্রন্থ রচনা করেছিলেন, যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চিন্তাধারাকে নতুন করে সাজিয়ে অসংখ্য মুসলমানের সঠিক পথে এনেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষরা কিভাবে আলেমদের মর্যাদা রক্ষা করব? আলেমদের প্রতি সম্মান দেখানো, তাদের অবমাননা না করা এবং ইসলামকে অবমাননা না করা, তাদের সাথে শিখতে আগ্রহী হওয়া। যেমন আমরা ডাক্তার বা শিক্ষকদের কাছে যাই, তেমনি দিনের জ্ঞান নিতে আলেমদের কাছে যাওয়া, আলেমদের নির্দেশিত সঠিক পথে চলা। যদি তারা কুরআন ও সুন্নাহর আলোকের কথা বলেন, তবে তা মানা আমাদের জন্য অবশ্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, দুনিয়াতে যদি আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীদের সম্মান করি, তবে আলেমদের সম্মান করা তো আমাদের প্রথম দায়িত্ব। কারণ তারা শুধু আমাদের দুনিয়ায় নয়, আখিরাতের পথ প্রদর্শক। মনে রাখবেন, আলেমদের অবমাননা করা মানে নবীদের উত্তরাধিকার অবমাননা করা, আর তাদের সম্মান করা মানে ইসলামকে সম্মান করা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আলেমদের ভালোবাসব, তাদের সম্মান করব এবং তাদের কাছ থেকে দ্বীনি সঠিক জ্ঞান অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য একটি টপিক নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।